আজ কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়ালো কোলাঘাট এলাকায়। বিজেপি নেতৃত্বের অভিযোগ, সকাল থেকেই বুথ জ্যাম করেছে তৃণমূল কর্মী সমর্থকেরা। পাশাপাশি বিরোধী পক্ষের ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এরই প্রতিবাদ করতেই তৃণমূল নেতৃত্ব অসীম মাঝির নেতৃত্বে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ জানান। বিজেপির জেলা নেতৃত্ব সাদ্দাম হোসেনকে মারধর করা হয় বলে অভিযোগ, তবে তৃণমূল অস্বীকার করেছে এই বিষয়টি। আজকে কন্টাই কোঅপারেটিভের যে ভোট হচ্ছে বারবরিশা ব্রাঞ্চে কোলাঘাট কোলা ইউনিয়ন হাই স্কুলেতে, এই স্কুলে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টারও বেশি সময়কাল ভোট হয়ে গেল। এই ভোটদান প্রক্রিয়া আমরা দেখেছি তৃণমূলের হারমাদ বাহিনীরা কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে, র্যামকো সিমেন্টের কারখানা থেকে, ওখান থেকে হারমাদ থেকে নিয়ে এসে এখানে তারা একেবারে স্কুলের যে মূল যে এন্ট্রান্স গেট সেখানে গিয়ে প্রায় শতাধিকের বেশি তাদের কর্মীদেরকে রেখে আমাদের যে সকল ভোটাররা যাচ্ছেন তাদের কাছ থেকে তাদের ভোটের যে ক্রমিক নাম্বার সেটাকে তারা ছিঁড়ে নিচ্ছে, ভোটার যে স্লিপ তাকে তারা ছিঁড়ে দিচ্ছেন। এটা আমরা একাধিকবার এখানকার সংশ্লিষ্ট ওসিকে আমরা বারবার জানানোর পরেও তার কোনো সদর্থক ভূমিকা আমরা দেখতে পাই নাই। ইন দ্য মিন টাইমে আমাদের নেতা, আমাদের মাইনরিটি সেলের আমাদের জেলার সভাপতি শেখ সাদ্দাম হোসেন, তিনি ওখানে গিয়েছেন। তাকে সেখানকার জেলা পরিষদের সদস্য অসীম মাঝি তাকে যেভাবে তাকে ধাক্কা দেখিয়ে দিয়েছে এবং তার গালে সপাটে চড় মেরে তার গালকে লাল করে দিয়েছেন। আমরা তার চিকিৎসার প্রাথমিক ব্যবস্থা করার জন্য ডাক্তারের কাছে পাঠিয়েছি। এটার দ্বারা প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের ভোটকে ভয় পেয়েছে, কারণ এখানে যারা ভোট দিচ্ছেন তারা সকলে এলিট সম্প্রদায়ের মানুষ, প্রত্যেকে বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাই তাদের ভোট তারা পাবে না ভেবে নেই তারা কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্টের কর্মচারীকে নিয়ে এসে এখানে একটা তাণ্ডব চালাবার চেষ্টা করছেন এবং এখানে বুথ জ্যাম করার ব্যবস্থা গ্রহণ করছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। অ্যাকচুয়ালি বুথ ক্যাম্পে তৃণমূল কন্টাই কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের যে ভোট চলছে কোলাঘাট শাখার, সেখানে বুথ জ্যাম করে রেখেছে এবং বিরোধীদের কাউকে আটকে দিচ্ছে, যেতে দিচ্ছে না। এবং ওরা কুপন দিচ্ছিল, আমি কোনো এক ভোটারকে কুপন দিয়েছি, আমার কুপনটা ফেলে দেয় তৃণমূলের এক কর্মী এবং আমাকে অসীম মাঝির নেতৃত্বে আমাকে মারধর করে এবং তৃণমূলের কর্মীরা ওখানে পুরো জটলা পাকিয়ে আমাকে ধাক্কি করে আমাকে সরিয়ে দিয়েছে। এই হচ্ছে তৃণমূলের কালচার। ভোট পুলিশের সামনেই হচ্ছে। পুলিশ কিন্তু সেভাবে সঠিকভাবে পদক্ষেপ করছে না, তৃণমূলকে সেলটা দিচ্ছে। এবং আমি মনে করি যদি এটা সঠিক প্রশাসনে পরিণত হচ্ছে, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগামী বৃহত্তর আন্দোলন হবে। অসীম মাঝির নেতৃত্বে মারধর হয়েছে। অসীম মাঝি নিজে মেরেছে, ভিডিও রেকর্ড আছে। আমি বারে বলছি অসীমদাটা ঠিক করছে না, এটা ঠিক করছে না। যাকে ভালো লাগে ভোট দেবে, কিন্তু এটা ঠিক। প্রথমত বলি, ঘটনাটা সম্পূর্ণভাবে মিথ্যে। কারণ বিজেপি এই নির্বাচনে প্রথম তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, তাই এই নির্বাচন, এই ভোটটা, এই ব্যাংকের ভোটে খায় না গায়ে মাখে ওদের সেই ধ্যান ধারণা নাই। তো সকাল থেকে ওরা মাঠে ময়দানেও নাই। গুটি কয়েক কর্মী সমর্থক আছেন। যদি তৃণমূল কংগ্রেস মনে করতো তাদের যেভাবে হাজার হাজার কর্মী সমর্থক আছে যে মেরে পিঠে ভোটটা করবে, তাহলে ভোটটা সকালে 1 ঘন্টার মধ্যে করে নিত। কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখুন, ভোটাররা নিজের ভোট নিজেরাই দিচ্ছেন। এই অভিযোগ সঠিক না। দেখা গেল না, ধস্তাধস্তি মানে উনি এসেছিলেন এখানে বিজেপির কোনো কর্মী সমর্থক, তো আমাদের কর্মী সমর্থক বচসা হয়, তো সেইখানে আমি দায়িত্ব নিয়ে ওকে আমি সরিয়ে দিয়েছি যে ভাই ঝামেলা করে লাভ নেই, যে যার জায়গায় আমরা সাথে থাকি বলে আমি গণ্ডগোলটা সূত্রপাত শুরুর মুখে থামিয়ে দিয়েছি। আমি প্রথমত বলি যে কোলাঘাটে দীর্ঘদিন আমরা রাজনীতি করছি, সবাই জানে যে অসীম মাঝি তার নেতৃত্বে গণ্ডগোল করে ভোট করে এই নজিরে নাই। সুতরাং এই নির্বাচনে গত রবিবার একটা ভোট হয়েছে, 700-র উপরে মার্জিনে হেরেছে। এই নির্বাচনে হারার আশঙ্কায় এই সমস্ত কথাবার্তা বলছে।